বাড়িতে যখনই মিষ্টি খেতে ইচ্ছে হবে তো মাত্র 10 মিনিটে এই মিষ্টিটা তৈরি করে দেখতে পারেন। খেতে দারুণ লাগে। এমন মিষ্টি বাড়িতে তৈরি করতে পারলে তো দোকান থেকে কিনে খাওয়ার কোনো প্রয়োজনই হবে না। দুধ, ছানা, পনির কিছুই লাগবে না। দুই একটা উপকরণে ঝটপট তৈরি করে নিতে পারবেন, আর মুখে দেবার সাথে সাথেই তো মিলিয়ে যাবে। নমস্কার বন্ধুরা, রূপার রন্ধনশালায় আপনাদের সকলকে অনেক অনেক স্বাগত জানাই। চলে এসেছি প্রতিদিনের মতো আজকের আবারও একটা নতুন রেসিপি নিয়ে। তো আজকের আমি একটা সুন্দর মিষ্টি রেসিপি শেয়ার করব। আর এই মিষ্টি তৈরি করতে লাগবে না দুধ, ছানা, কিছুই লাগবে না। হাতে মাত্র 10 মিনিট সময় থাকলে এই মিষ্টিটা তৈরি করে নিতে পারবেন। খেতে দারুণ লাগে। তো আপনারা সঙ্গে থাকুন আর প্রথম থেকে শেষ পর্যন্ত পুরো রেসিপিটা দেখতে থাকুন। আশা করি আজকের রেসিপিটা আপনাদের অনেক ভালো লাগবে। তবে চলুন দেরি না করে শুরু করে দিই আজকের রেসিপিটা। তো প্রথমে আমি উনুনটা জেলে উনানে একটা কড়া বসিয়ে দিচ্ছি, আর কড়াতে আমি দিয়ে দেব জল। তো এখানে আমি একটা বাটি মেপে দিয়ে দেব 2 বাটি জল। জলের মধ্যে অল্প একটু লবণ দিয়ে দেব, 2 চামচ সাদা তেল দিয়ে দেব। আর এবারে আমি জলটাকে একটু ফুটিয়ে নেব। তো জল ভালো মতো ফুটে গিয়েছে, আর এবারে আমি জলের মধ্যে দিয়ে দেব ময়দা। তো যে বাটি মাপ করে আমি 2 বাটি জল দিয়েছিলাম, আর সেই বাটি মাপ করে দিয়ে দেব 1 বাটি ময়দা। তো ময়দা দিয়ে জলের সাথে ময়দাটা খুব ভালো করে মিশিয়ে নেব। আর উনুনের জালটা একটু হালকা করে দেবো। তো হালকা জাল দিয়ে এইভাবে কন্টিনিউ নাড়াচাড়া করে তো একটা ডো তৈরি করে নেব। তো দেখুন এইভাবে নাড়াচাড়া করে একটা এরকম ডো তৈরি করে নিয়েছি। আর এবার আমি এই ডোটাকে নামিয়ে নেব। ডোটাকে ঠান্ডা করে নিয়েছি, তবে একেবারে ঠান্ডা করলে হবে না, হাত দিয়ে ধরা যাবে, ঠিক সেইভাবে ঠান্ডা করে নিতে হবে। আর এবার আমি এই ডোয়ের মধ্যে দিয়ে দেব 1/2 চামচ বেকিং পাউডার। তো বেকিং পাউডার দিয়ে এবার আমি এই ডোটাকে ভালো করে মেখে নেব। তবে ডোটাকে কিন্তু একেবারে ঠান্ডা করলে হবে না, তো হালকা একটু গরম থাকবে। আর সেই অবস্থায় হাত দিয়ে খুব ভালো করে মেখে নিতে হবে। আর যেহেতু এটা ময়দার ডো, তো দেখবেন মাখতে মাখতে হাতের মধ্যে এরকম লেগে ধরবে। আর সাইডে একটু বাটির মধ্যে জল নিয়ে নেবেন, একটু করে জল হাতের মধ্যে ধরে আর এইভাবে করে মেখে নেবেন। আর এইভাবে করে হাতে একটু জল দিয়ে মেখে নিলে কিন্তু হাতের মধ্যে আর লেগে ধরবে না। তো দেখুন ডোটাকে হাত দিয়ে সুন্দর করে মেখে নিয়েছি। আর এইভাবে করে মেখে নিতে হবে, একটু নরম করে, তবে কিন্তু খুব টাইট নয়। তো দেখেই বুঝতে পারছেন এরকম একটু নরম নরম করে মেখে নিয়েছি। আর এবার আমি একটা বেলেন চাকি নিয়ে নিয়েছি, আর এই ডোটাকে বেলেন চাকির মধ্যে নিয়ে নেব। আর এবার এটাকে বেলে নেব। তবে কিন্তু খুব পাতলা করে বেলবো না, এই রকম একটু মোটা করে বেলে নিয়েছি। তো দেখুন ঠিক এইভাবে করে বেলে নিতে হবে। আর এবার আমি একটা ছুরি দিয়ে এটাকে কেটে নেব। তো প্রথমে আমি 4 সাইড একটু সমান করে কেটে নেব। আর এবার আমি প্রথমে একটা মাঝখান দিয়ে কেটে নেব। তো দেখুন প্রথমে আমি মাঝখান দিয়ে এটা কেটে নিয়েছি। আর এবার আমি এদিক থেকে এরকম একটু সরু সরু করে কেটে নেব।
তো দেখুন মিষ্টিগুলোকে আমি এই রকম করে কেটে নিয়েছি। তবে আপনারা আপনাদের পছন্দ মতো শেপ দিয়েও কিন্তু মিষ্টিগুলো কেটে নিতে পারেন। আর এই মিষ্টিগুলোকে একটা প্লেটের মধ্যে এখন আমি রেখে দেব। আর এবার আমি যে সাইডগুলো কেটে নিয়েছিলাম তো সেটা দিয়েও একইভাবে মিষ্টি তৈরি করে নেব। তো দেখুন এই সব কটা মিষ্টি আমি এইভাবে করে কেটে নিয়েছি। তো মিষ্টিগুলো এখনই দেখতে কত সুন্দর লাগছে দেখুন। আর এবারে আমি কড়াতে কিছুটা পরিমাণ সাদা তেল দিয়ে দেব। তবে তেল কিন্তু খুব বেশি গরম করলে হবে না, হালকা গরম করে নিয়ে আর সেই তেলের মধ্যে এবার আমি মিষ্টিগুলো দিয়ে দেব। তো একবারে যে কটা ধরে সেই কটা মিষ্টি আমি দিয়ে দিলাম। তো মিষ্টিগুলোকে একবার এরকম উল্টে পাল্টে দেব। তো দেখুন মিষ্টিগুলো কিন্তু তেলের মধ্যে ভালো মতো ভেসে উঠেছে। আর যখনই মিষ্টিগুলো তেলের মধ্যে ভেসে উঠবে তখনই মিষ্টিগুলোকে একটু উল্টে পাল্টে দিতে হবে। তবে একদম হালকা জাল দিয়ে মিষ্টিগুলো কিন্তু ভেজে নিতে হবে, তা না হলে দেখবেন বাইরে থেকে লাল হয়ে যাবে আর ভিতরে কাঁচা থেকে যাবে। তো সেই জন্য একটু হালকা জাল দিয়ে তো মিষ্টিগুলো সুন্দর করে ভেজে নেব। তবে এই মিষ্টিগুলো কিন্তু একেবারে খুব লাল করে ভাজবো না, এইরকম একটু হালকা লালচে হবে। তো এইভাবে করে মিষ্টিগুলোকে ভেজে নিয়েছি। আর এবার আমি মিষ্টিগুলোকে তুলে নেব। তো একটু ভালো করে তেল ঝরিয়ে আর তুলে নিচ্ছি। আর একইভাবে করে বাকি মিষ্টিগুলো ভেজে নেব। তো দেখুন এই সমস্ত মিষ্টিগুলোকে সুন্দর করে ভেজে নিয়েছি। আর এবার আমি কড়াতে দিয়ে দেবো চিনি। তো যে বাটি মাপ করে আমি এক বাটি ময়দা নিয়েছিলাম আর সেই বাটি মাপ করে চিনি নিয়েছি। তবে ভর্তি ভর্তি এক বাটি নয়, এক বাটির থেকে একটু কম আছে। এই চিনিটা এখন আমি কড়াতে দিয়ে দেব। আর ওই চিনির মধ্যে ওই বাটি মাপ করে হাফ বাটি জল দিয়ে দেব। এবারে নাড়াচাড়া করে চিনিটাকে ভালো করে গলিয়ে নেব। তো মিষ্টি সবসময় তো দোকান থেকে কিনে খাওয়া হয়, তো একবার আমার মতো করে বাড়িতে এইভাবে মিষ্টি তৈরি করে দেখবেন। তো মাত্র 2-1টা উপকরণে তৈরি করে নিতে পারবেন। আর এই মিষ্টিগুলো খেতে কিন্তু দারুণ লাগে। তো যখনই বাড়িতে মিষ্টি খেতে ইচ্ছে হবে তো এইভাবে মিষ্টি তৈরি করে নিতে পারবেন। আর আজকে তবে কিন্তু এখানে কোনো একটার বা দুটার শিরা তৈরি করার দরকার নেই, চিনিটা গলে গেলেই হয়ে যাবে। তো দেখুন চিনিটা কিন্তু ভালো মতো গলে গিয়েছে। আর এবারে আমি মিষ্টিগুলোকে নিয়ে আর এই চিনির শিরার মধ্যে দিয়ে দেব। তো মিষ্টিগুলোকে চিনির শিরার মধ্যে 2-1 মিনিট এইভাবে ফুটিয়ে নেব। তো দেখুন নাড়াচাড়া করে মিষ্টিগুলোকে চিনির শিরার মধ্যে 2-1 মিনিট এইভাবে করে নিয়েছি। আর এবার আমি এই মিষ্টিগুলো নামিয়ে নেব। মানে এখন কড়াটা ধরে কড়া শুদ্ধ আমি নামিয়ে নিচ্ছি। তো কড়া সহ তো মিষ্টিগুলো নামিয়ে নিয়েছি আর মিষ্টিগুলোকে একটু ঠান্ডা করে নিয়েছি। আর এবার আমি মিষ্টিগুলোকে তুলে নেব। তো মিষ্টির রসটা একটুখানি ঝরিয়ে আর তুলে নেব।
তো দেখুন মিষ্টিগুলো প্লেটের মধ্যে করে নিয়ে নিয়েছি। আর কত সুন্দর দেখতে হয়েছে দেখুন আজকের এই মিষ্টিগুলো। আর এই মিষ্টিগুলো দেখতে সুন্দর নয়, খেতেও দারুণ লাগে, একেবারে হয়তো নরম তুলতুলে। আর ভিতরে মিষ্টির শিরাটা কত সুন্দর ঢুকেছে দেখুন, কতটা রসালো হয়েছে দেখেই বুঝতে পারছেন। আর এই মিষ্টিগুলো খেতেও তো দারুণ লাগে। একবার মিষ্টি বাড়িতে এইভাবে বানিয়ে দেখুন, প্রত্যেকে ভীষণভাবে পছন্দ করবে। আর বাড়িতে যদি এমন মিষ্টি তৈরি করতে পারেন তো দোকান থেকে মিষ্টি কিনে খাবার কোনো প্রয়োজনই হবে না। অতটা লোভনীয় হয়েছে আজকের এই মিষ্টিগুলো। আর দেখুন ভিতর থেকেও মিষ্টিটা কতটা রসালো হয়েছে দেখুন, দেখুন একেবারে নরম তুলতুলে, মুখে দেওয়ার সাথে সাথেই তো মিশে যাবে, অসম্ভব সুন্দর হয়েছে। তো দেখুন প্রত্যেকটা মিষ্টি কতটা নরম আর তুলতুলে হয়েছে। তো এইভাবে মিষ্টি বানিয়ে খেয়ে দেখবেন, তো ছানার মিষ্টির স্বাদকেও কিন্তু হার মানিয়ে দেবে, এতটাই টেস্টি হয় এই মিষ্টিগুলো খেতে। তো বন্ধুরা আজকের আমার এই মিষ্টির রেসিপিটা আপনাদের কেমন লাগলো তো অবশ্যই কমেন্ট করে জানাবেন। ভালো লাগলে লাইক শেয়ার সাবস্ক্রাইব করবেন। আজ এই পর্যন্ত, আপনারা ভালো থাকুন, সুস্থ থাকুন, দেখা হচ্ছে নতুন কোনো একটা রেসিপি নিয়ে।